আমাদের অতি পছন্দের স্ট্রিট ফুডের তালিকায় মোগলাই পরোটা কিন্তু একটা অন্যতম জায়গা দখল করে নিয়েছে। এই মোগলাই পরোটা খুব সহজেই বাড়িতে কিন্তু বানানো যায়, যা খেতে হয় দোকানের থেকেও ভীষণ সুস্বাদু। আজ আমি তোমাদের সাথে এই সহজ মোগলাই পরোটা রেসিপি শেয়ার করব। তার সাথে থাকবে এই পরোটার সাথে যে একটা স্পেশাল আলুর তরকারি দোকানে সার্ভ করে সেই রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমে আমি আলুর তরকারিটা বানিয়ে নেব, যার জন্য কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, হলুদ গুঁড়ো আর যে কোনো কোম্পানির মিট মশলা, আর দিচ্ছি জিরে আদা বাটা। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে চোচা ছুলে রাখা আলু, হাত দিয়ে একটু স্ম্যাশ করে, আর দিচ্ছি সামান্য একটু লবণ। মশলার সাথে আলুটাকে ভালো মতো কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে একটু মাখা মাখা হয়। জলটা দিয়ে ভালো মতো ফুটিয়ে নামানোর আগে একটু চাট মশলা ছড়িয়ে নামিয়ে দেব। ব্যাস, তাহলেই আমাদের স্পেশাল আলুর তরকারি কিন্তু রেডি। এবার আমরা মোগলাই পরোটাটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1.5 কাপ ময়দা, সামান্য একটু লবণ আর সামান্য চিনি, আর 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। এবার ভালো মতো চেপে চেপে ময়ানটা দিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ধরে ময়ানটা দেবে। দেখো এরকম মুঠো করলে ঝুরঝুর করে পড়ে যাবে, ঠিক এই পর্যায়ে ময়ান দেওয়াটা বন্ধ করে দেবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে রুটি বা পরোটার জন্য আমরা যেরকম ডো মাখি, ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মাখতে মাখতে বলে ফেলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো ময়দা তো আমার মাখা হয়ে গেছে, ময়দাটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি কয়েকটা মেরি বিস্কুটকে মিক্সিতে ভালো মতো ঘুরিয়ে নেব। এবার মোগলাই পরোটার ভেতরে যে পুরটা আমরা দেবো সেটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য লবণ আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োটা। বিস্কুটের গুঁড়োর বদলে তোমরা কিন্তু ব্রেড ক্রাম্বসও দিতে পারো। সব একসাথে মেখে রেখে দিচ্ছি, তাহলেই আমাদের মোগলাই পরোটার ভেতরের পুর কিন্তু একদম রেডি। এবার ঢেকে রাখা ময়দাটাকে আরেকবার ডলে নিয়ে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এবার তেলের সাহায্যে ময়দার লেচিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই কিন্তু পাতলা করে বেলতে হবে। দেখো আমি একদম টেনে টেনে আস্তে আস্তে বেলে নিচ্ছি, তোমরাও কিন্তু এরকম পাতলা করে বেলে নেবে। আর একটা কথা আমি বলতে চাই, যেহেতু আমি যেখানে বেলছি মানে রোলিং পিনটা আমার একদমই ছোট, তার জন্য আমি লেচিটা বেশি বড় করতে পারিনি, আর বেলতে বেলতে বাইরের দিকেও চলে এসেছিলো। তোমরা চাইলে একটু বড় জায়গার মধ্যে বেলতে পারো, আর তাহলে মোগলাই পরোটাগুলো তোমাদের আরও বড় হবে। বেলা আমাদের হয়ে গেছে পাতলা করে, এবার আমরা ফোল্ড করে নিচ্ছি, যা তোমরা ভিডিওতে দেখতেই পারলে। প্রথমে লম্বালম্বিভাবে দুপাশটা মুড়ে নিয়েছি, তারপরে ভেতরে পুরটা দিয়ে আবার পাথালিভাবে দুপাশ মুড়ে নিলাম। এবার ডুবো তেলে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যখন তোমরা মোগলাইটা তেলের মধ্যে ছাড়বে তখন তেলের টেম্পারেচারটা যেন একদম হাই থাকে। মানে আমরা লুচি যখন ভাজি তখন যেরকম টেম্পারেচার রাখি একদম হাই হিটে, ঠিক সেরকমই জানি টেম্পারেচার থাকে। ব্যাস, এবার লাল লাল করে দুপিট ভেজে নিলেই আমাদের মোগলাই পরোটা রেডি হয়ে যাবে। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা রোলিং পিনের মধ্যে রেখে আমি কেটে দিচ্ছি, যেরকম করে আর কি দোকানে সার্ভ করে আমরা খেয়ে থাকি 4 টুকরো করে, সেরকম 4 টুকরোই আমি করলাম। তোমাদের যদি মোগলাই পরোটাটা একটু বড় হয় তাহলে তোমরা 8 টুকরো বা 6 টুকরো করতে পারো। দেখো এবার আমি সার্ভ করে দিচ্ছি। প্রথমে একটা প্লেটের মধ্যে মোগলাই পরোটা দিয়ে দিচ্ছি, তারপরেই দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজের সাথে তোমরা কিন্তু স্যালাড হিসাবে শসা আর গাজরটাও দিতে পারো। আমার কাছে এগুলো ছিল না জন্য আমি শুধু পেঁয়াজটাই দিলাম। এবার স্পেশাল আলুর তরকারিটা সার্ভ করে দিচ্ছি, আর এদিকে টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি। ব্যাস, দোকানের মতো মোগলাই পরোটা আমাদের কিন্তু একদম রেডি। ব্রেকফাস্ট হোক বা ডিনার অথবা স্ন্যাক্স, যে কোনো সময় মোগলাই পরোটা কিন্তু একদম হিট। আর বানানো তো দেখলে কতটা সহজ, রুটি তরকারি করতেও এর থেকে বেশি খাটনি হয়। মোগলাই পরোটা করতে তার থেকে কিন্তু অনেক কম খাটনি। তো প্লিজ একবার এই পদ্ধতিতে বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।